আমি হুকুম দিচ্ছি বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে হত্যা করতে হবে। এই গল্প প্রতিটি বিপদগ্রস্ত মানুষের জন্য এক জীবন্ত বার্তা। আমার সন্তান, আমার সন্তান, আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও। তোমার সন্তান আর ফিরে আসবে না, সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যখন চারদিক থেকে পথ বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে তিনি এমন পথ খুলে দেন যা কল্পনাও করা যায় না। একজন মায়ের কাছে তার সন্তান পৃথিবীর সবচেয়ে প্রিয় সম্পদ। সন্তানের সামান্য কষ্টেও মায়ের বুক ভেঙে যায়। অথচ ইতিহাসে এমন এক মায়ের গল্প আছে যিনি আল্লাহর নির্দেশে নিজের নবজাতককে কাঠের সিন্দুকে রেখে নীল নদে ভাসিয়ে দিয়েছিলেন। তিনি মুসা আলাইহিস সালামের মা, ঈমান, ধৈর্য ও তাওয়াক্কুলের এক অতুলনীয় প্রতীক। ইসলামিক সত্য ঘটনা ও ঈমানদীপ্ত ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন উম্মতে মুহাম্মদ ইসলামিক চ্যানেল। জাযাকুমুল্লাহু খাইরান। ফেরাউনের নিষ্ঠুর ফরমান। মিশরের অত্যাচারী শাসক ফেরাউন তার গণকদের মুখে শুনেছিল বনি ইসরায়েলের ঘরে এমন এক পুত্র জন্ম নেবে যার হাতে তার রাজত্বের পতন হবে। বনি ইসরায়েলের মধ্যে এক পুত্র শিশুর জন্ম হবে যে আপনার রাজত্বের পতনের কারণ হবে। সেই আশঙ্কায় সে নির্মম আদেশ জারি করল, বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রতিটি পুত্র সন্তানকে হত্যা করতে হবে। এই বিপদটা জন্ম নেওয়ার আগেই শেষ করতে হবে। বনি ইসরায়েলের ঘরে যেন কোনো ভবিষ্যৎ হুমকি মাথা তুলতে না পারে। পুরো মিশরে তখন আতঙ্কের ছায়া। প্রতিটি মায়ের বুকে একটাই ভয়, কখন জল্লাদরা এসে কোলের শিশুকে কেড়ে নেবে। ঠিক এই ভয়াবহ প্রেক্ষাপটেই জন্ম হলো মুসা আলাইহিস সালামের। আল্লাহর পক্ষ থেকে অলৌকিক নির্দেশ। সন্তানের জন্মের পর মুসা আলাইহিস সালামের মা গভীর দুশ্চিন্তায় পড়লেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা তার অন্তরে ইলহাম পাঠালেন। কুরআনুল কারীমে এসেছে, وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আমি মুসার মাকে নির্দেশ দিলাম, তুমি তাকে দুধ পান করাও। অতঃপর যখন তার ব্যাপারে ভয় পাবে তখন তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না, দুঃখ করো না, আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের একজন করব। সূরা কাসাসের ৭ নম্বর আয়াত। নীল নদে ভাসিয়ে দেওয়ার সেই রাত। রাতের অন্ধকারে মা শিশুপুত্রকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরলেন। তারপর কাঠের একটি সিন্দুকে শুইয়ে দিলেন। আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সিন্দুকের মুখ বন্ধ করে নীল নদের বুকে ছেড়ে দিলেন। স্রোত সেই সিন্দুক বহন করে নিয়ে চলল। মায়ের চোখ আবছা হয়ে এলো। একটু একটু করে সিন্দুক দূরে মিলিয়ে গেল। সেই মুহূর্তের যন্ত্রণা কুরআন এভাবে বর্ণনা করেছে, وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين। মুসার মায়ের হৃদয় শূন্য হয়ে পড়েছিল। সে তো বিষয়টি প্রকাশই করে ফেলত যদি আমি তার হৃদয়কে দৃঢ় না রাখতাম, যাতে সে ঈমানদারদের অন্তর্ভুক্ত থাকে। সূরা কাসাসের ১০ নম্বর আয়াত। এ যেন মাতৃত্বের সবচেয়ে কঠিন পরীক্ষা। নিজের অনুভূতির বিরুদ্ধে লড়াই করে শুধু আল্লাহর ওয়াদার উপর ভরসা রাখা। বোনের নজরদারি ও আল্লাহর পরিকল্পনা। সিন্দুক ভাসিয়ে দেওয়ার পর মা নিশ্চিন্তে ঘরে বসে থাকেননি। তিনি মুসা আলাইহিস সালামের বড় বোনকে বললেন সিন্দুকের পিছু নিতে, দূর থেকে দেখতে শিশুটি কোথায় যায়। বোন নদীর তীর ধরে হেঁটে হেঁটে দূর থেকে দেখলেন স্রোত সিন্দুকটিকে বহন করে নিয়ে গেছে সরাসরি ফেরাউনের প্রাসাদের ঘাটে। প্রাসাদের লোকেরা সিন্দুক তুলে এনে শিশুটিকে দেখল। ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটির প্রতি মায়া অনুভব করলেন এবং স্বামীকে তাকে হত্যা করতে অনুরোধ করলেন। শিশুটিকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত হলো, কিন্তু এখন তাকে দুধ পান করাতে হবে। প্রাসাদ থেকে একের পর এক ধাত্রী আনা হলো, কিন্তু শিশু মুসা আলাইহিস সালাম কারও দুধ পান করলেন না।
আসলে এটি কোনো কাকতাল ছিল না। কোরআন জানাচ্ছে, ওয়াহাররমনা আলাইহিল মারাদি আমিন কবলু, আমি আগে থেকেই তার জন্য সব ধাত্রীর দুধ হারাম করে দিয়েছিলাম। সূরা কাসাস 12। আল্লাহ এটি নির্ধারণ করে রেখেছিলেন যাতে শিশুটি তার মায়ের কাছেই ফিরে যায়। প্রাসাদের লোকেরা যখন উদ্বিগ্ন, তখন সুযোগ বুঝে বোন এগিয়ে এলেন। নিজের পরিচয় গোপন রেখে একজন অপরিচিত পথচারীর মতো স্বাভাবিক ভঙ্গিতে বললেন, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, আমি কি তোমাদের এমন একটি পরিবারের সন্ধান দেব যারা তোমাদের হয়ে এই শিশুকে লালন পালন করবে এবং তার মঙ্গলকামী হবে? সূরা কাসাস 12। প্রতিশ্রুতি পূরণ, মায়ের কোলে ফিরে আসা। প্রাসাদের লোকেরা রাজি হল, বোন ছুটে গেল মায়ের কাছে। এবার সেই মা প্রকাশ্যে নিশ্চিন্তে নিজের সন্তানকে কোলে তুলে নিলেন। ফেরাউনের প্রাসাদে বসেই দুধ পান করালেন। আল্লাহ তার প্রতিশ্রুতি রাখলেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান ওয়ালিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন। অতঃপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ শীতল হয়, সে দুঃখিত না হয়, এবং যাতে সে জানতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য। সূরা কাসাস 13। এই ঘটনা আমাদের 3টি গভীর সত্য শেখায়। প্রথমত, তাওয়াক্কুলের অর্থ। আল্লাহর উপর ভরসা রেখে প্রিয় কিছু ছেড়ে দেওয়াই প্রকৃত তাওয়াক্কুল। নদীতে সিন্দুক ছেড়ে দেওয়া মানে সন্তানকে পরিত্যাগ করা ছিল না, ছিল আল্লাহর হাতে তুলে দেওয়া। দ্বিতীয়ত, আল্লাহর পরিকল্পনার শ্রেষ্ঠত্ব। ফেরাউনের ঘরেই তার ধ্বংসের কারণ লালিত হল। মানুষ যা ভয় পায়, আল্লাহ সেটিকেই মাঝে মাঝে কল্যাণের উপায় করে দেন। তৃতীয়ত, নামহীন মায়ের অমর মর্যাদা। কোরআন তার নাম সংরক্ষণ করেনি, অথচ তার ঈমান ও সাহসের গল্প কিয়ামত পর্যন্ত পঠিত হবে। মূসা আলাইহিস সালামের এই মায়ের গল্প প্রতিটি বিপদগ্রস্ত মানুষের জন্য এক জীবন্ত বার্তা। যখন চারদিক থেকে পথ বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে তিনি এমন পথ খুলে দেন যা কল্পনাও করা যায় না।